বিশ্বজুড়ে এখন আলোচিত নাম জোহরান মামদানি। আমেরিকার গত ১০০ বছরের ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন তিনি। আর এই ১০০ বছরের মাঝে নিউ ইয়র্ক সিটিতে সর্বকনিষ্ঠ মেয়র হয়েও রেকর্ড করলেন জোহরান। কে এই জোহরান মামদানি, আর তাকে নিয়ে কেন এত আলোচনা? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক নানা কারণে সবার কাছে আকর্ষণীয়। পশ্চিমের দেশগুলোয় সাধারণত অভিবাসীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। তারপরও আফ্রো এশিয়ান পরিচয় নিয়ে জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র পদে বিজয়ী হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম মেয়র নির্বাচিত হলেন। 1892 সালের পর নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন এই 34 বছর বয়সী মামদানি। 2025 সালের 4 নভেম্বরে নির্বাচনে জোহরান মামদানি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে জয়লাভ করেছেন এবং মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। 34 বছর বয়সী এই মামদানি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। মামদানির জন্ম উগান্ডার কাম্পালায় হলেও 7 বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। পরে তিনি আফ্রিকান স্টাডিজে পড়াশোনা করেন। রাজনীতিতে আসার আগে তিনি একটি হাউজিং সংগঠনে পরামর্শক হিসেবে কাজ করতেন। সেখানে তিনি গরিব পরিবারগুলোকে উচ্ছেদ থেকে রক্ষা করতে সহায়তা করতেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর প্রতিনিধি হিসেবে 3 মেয়াদ ধরে দায়িত্ব পালন করছেন। চলতি বছর মামদানি বিয়ে করেছেন সিরীয় শিল্পী রামা দুয়াজিকে। তার কাজ দ্য নিউ ইয়র্ক, ওয়াশিংটন পোস্ট ও ভাইসের মতো বড় বড় মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। গাজা যুদ্ধ ইস্যু মামদানির নির্বাচনী প্রচারের অন্যতম বিষয় ছিল। গত অক্টোবরে তিনি বলেছিলেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। মামদানি বিডিএস আন্দোলনেরও দৃঢ় সমর্থক। ডিসেম্বরের এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেপ্তার করব। গ্লোবালাইজ দ্য ইনতিফাদা স্লোগান নিয়েও তিনি আলোচনায় ছিলেন। এ নিয়ে সমালোচনা হলেও মামদানি বলেন, একজন মুসলিম হিসেবে আমি জানি কিভাবে আরবি শব্দ বিকৃত করা হয়, অথচ এটি নিপীড়িতদের প্রতি সংহতির প্রতীক। অনেকে তাকে ইহুদি বিদ্বেষী বলেও তিনি স্পষ্ট করেছেন। তার সমালোচনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে নয়। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ব্যবহার করেছেন। এতে শুধু তার জনপ্রিয়তাই নয়, তহবিল সংগ্রহও বেড়েছে। নির্বাচনের কয়েকদিন আগে তিনি ম্যানহাটান জুড়ে বিশাল পদযাত্রা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সেলফি তোলেন। তার এই প্রাণবন্ত প্রচারণা নিউ ইয়র্কবাসীর পাশাপাশি প্রবাসী সমাজেও আলোড়ন তোলে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।